টিসিতে স্বাক্ষর করার পর 5-এ হলো আইন হলো, সংশোধন হলো 13-তে। তারপরে যে এই যে অধ্যাদেশটা খসড়াটা হলো এবং মোটা দাগে যেসব দাবি দেওয়া ছিল তাও কিন্তু অনেক কাটাছেঁড়া করার ক্ষেত্রে তামাক কোম্পানিগুলোর মানে খুবই বলবো ব্যাড ইন্টেনশন কাজ করেছে এবং একদম ধোয়া তোলা হয় যে রাজস্ব। আমি গণমাধ্যম কর্মীদেরকে বলবো, আমি গণমাধ্যম কর্মী হিসেবে, যে 84,000 কোটি টাকা আর 87,000 কোটি টাকা ডবলেরও বেশি। তো সেই ক্ষতি রাষ্ট্রকে দিতে হয়। স্বাস্থ্য খাতে এত ভোগান্তি হচ্ছে এবং হৃদরোগ এবং আপনার ক্যান্সার এই যে তামাকজনিত কারণে তার যে মৃত্যু হার, এবং সেইটা শুরু হয় যে প্রজন্মকে দিয়ে। আমাদের তো টার্গেট হলো প্রজন্মকে বাঁচানো, রক্ষা করা। আসক্তি হয়ে গেলে তারপরে আপনার পরিবার থেকে শুধু একজন ক্যান্সার পেশেন্ট যে ভোগে তা তো নয়, পুরো পরিবার ধ্বংস হয়। সুতরাং আমরা রাষ্ট্র যেখানে প্রতিশ্রুতিবদ্ধ এবং মৃত্যু আমাদেরকে রোধ করতে হবে, রাষ্ট্র কোনো অর্থে রাজস্ব আদায়ের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না, মেনে নিতে পারে না। আমি বলবো গণমাধ্যম কর্মীদেরকে যে আপনারা সংসদে চলাকালীন প্রথম দিনে যদি আমরা আশা করবো, এটা তো আমাদের স্বাভাবিকভাবে দাবি দেওয়া, কারণ এটা একেবারেই অনেক কাটাছেঁড়া করার পর একটা জিস্ট হয়ে একটা অধ্যাদেশ হয়েছে, তার মানে এটা একটা সিদ্ধ একটা জিনিস। এটার একটা জাস্ট অনুমোদন হলো সংসদে। আগামীকাল আমরা চাইবো যে সেই সংসদে এটার একটা ফলাফল হোক। যদি নাও হয়, আমি বলবো কোনো ধরনের হয় যে অবজারভেশনে যাবে, গণমাধ্যম কর্মীরা এ যাবৎকালে যে তামাক কোম্পানির কূটকৌশলকে রোধ করেছেন, আপনারা সেই পর্যালোচনার জায়গাগুলোতে আপনাদের তাগিদটা বলবেন যে এখানে মৃত্যুকে অ্যানালাইসিস করার কোনো সুযোগ নাই। অধ্যাদেশ অনেক পর্যালোচনা শেষে হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে এটা যেন করা হয়। যদি কোনো ধরনের অবজারভেশন ব্যাপার আসে, আপনারা সোচ্চার হবেন। সরকার নিশ্চয়ই গণমাধ্যম কর্মী, আমাদের যে দর্পণ আমরা রাষ্ট্রের, সেটা যেন তারা চাপ বোধ করেন এবং এটাকে আপনি বলবো যে পুরোপুরি মানে অধ্যাদেশটাকে আইন করে বাস্তবায়ন করেন।